আজকে আমরা বিভক্তি পড়বো না। আজকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গল্প পাঠ। আমাদের পরীক্ষায় যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম 5 নাম্বার থাকবে গল্প পাঠ। মানে একটা সংস্কৃত গল্প থাকবে, সেটা আমাদেরকে পাঠ করে পাঠাতে হবে, রেকর্ড করে। আহ আর ওটার উপর ভিত্তি করে আমাদের উচ্চারণের উপর আহ 5 নাম্বার থাকবে। আমি আমরা আজকে ওটা দেখবো। বিভক্তির ক্লাস আগামী কেন? শনিবার। হ্যাঁ, বলুন। এরকম জায়গা তো আগে যারা আচ্ছা, যেটা বলছিলাম, বিভক্তির ক্লাস আগামী শনিবার। আবার আম, সম্ভবত প্রসারী দিদি উনি নেবেন। আমি বলে দিব ওনাকে যে চতুর্থী বিভক্তি থেকে শুরু করতে। আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দিদি ভাই দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখুন এখানে একটা কাকের ছোট্ট পরীক্ষা। হ্যাঁ, বলুন। একো কাক অস্তি। এই গল্পটা পড়ানো হয়েছিল? বাংলায় পড়েছি। আচ্ছা, বাংলার গুলো আমি দেখেছি আপনাদের বেশিরভাগ গল্পই হচ্ছে বাংলা হরফে পড়ানো হয়েছে। কিন্তু আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে দেবনাগরী হরফে বা সংস্কৃত বর্ণমালায়। এই কারণে হচ্ছে আমি এটা আবার দিলাম, যাতে আপনাদের একটু দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যান আর কি অক্ষরগুলো দিয়ে। এটা জানা গল্প, তাই অনেকটা বুঝতে পারবেন যেখানে কি বোঝানো হচ্ছে, সেই হিসাবে অক্ষরগুলো চেনা হয়ে যাবে। ঠিক আছে, আমি একবার পড়ছি, দেখুন। চতুরহ কাকহ। আমি গত মঙ্গলবারের ক্লাসে অল্প বলেছিলাম যে বিশেষ্য এবং বিশেষণ, বিশেষ্যটা যেমন হয় বিশেষণের উপর তেমনই হয়। এখানে কাকহ, এটা হচ্ছে বিশেষ্য। কাক শব্দটা অকারান্ত পুংলিঙ্গ নর শব্দের মতো হয়েছে, প্রথম আর এক বচন। নর থেকে হয় নরহ, কাক থেকে হয়েছে কাকহ। আর চতুর, চতুর এটা হচ্ছে কাকের বিশেষণ। কাকটা কেমন? কাকটা চতুর। তো এই চতুর শব্দটাতে কাকের যে বিভক্তি, যে বচন লেগেছে লেগেছে এবং যে লিঙ্গে লেগেছে সেটার মতো করে হয়েছে। কাক যেহেতু আমরা পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ দিয়ে করেছি, চতুর শব্দটাও আমরা অকারান্ত পুংলিঙ্গ দিয়ে করব। আর সেটাতে প্রথম আর এক বচন লাগিয়ে করলাম চতুরহ। তাহলে চতুরহ কাকহ অর্থাৎ চতুর মানে তো বুদ্ধিমান বা চালাক। তো ওরকম একটা বুদ্ধিমান কাক। এক একহ কাকহ अस्ति। একহ, একটি, কাকহ अस्ति, একটা কাক আছে। अस्ति, আস ধাতু মানে থাকা বোঝায়। আহ তো এটার সাথে যখন আমরা তি লাগাবো, লট লকারের প্রথম পুরুষ এক বচন, সেটা তি লাগালে তখন হয় আস্তি। এটা যদি পট ধাতুর সাথে হয় তখন হয় পাঠাতি, খাদ ধাতুর সাথে হলে খাদতি, অর্থাৎ খাচ্ছে বা খায়, পড়ছে বা পড়ে। তো এখানে আছে কি আস ধাতুর সাথে যেহেতু, তাই এখানে বোঝাচ্ছে আছে। একহ কাকহ अस्ति, একটা কাক আছে। সহ বহু তৃষিতः। দেখুন এখানে বটা একটু খেয়াল করবেন। এখানে বটাতে, বটার পেটে একটা কাটা দাগ আছে। তো এই বটা হচ্ছে বর্গীয় ব। আর যেগুলোর মাঝে এরকম কাটা দাগ থাকবে না সেগুলো হচ্ছে অন্তস্থ ব। সেগুলো আমরা কিভাবে উচ্চারণ করব? উচ্চারণ ক্লাসে আমরা পড়েছি, ওয়া, ওয়া এর মতো উচ্চারণ করব। আর বর্গীয় ব যেটা, সেটা আমরা বাংলায় ব যেভাবে বলি সেভাবে বলবো। সহ বহু তৃষিতः, অর্থাৎ সে অনেক, বহু মানে অনেক, বহু শব্দটা একটা অব্যয় পদ। আর তৃষিতः মানে তৃষ্ণার্ত ছিল। সাহা তো আমরা জানি, সাহা আমরা আগেও দেখেছি, এটা তাদ শব্দের শব্দরূপ, এটা থেকে এসেছে। দেখুন এই বাক্যে কিন্তু আমরা সেই অর্থে কোনো ক্রিয়াপদ পাচ্ছি না, পাচ্ছি কি? এখানে কোনো ক্রিয়াপদ নেই। তাহলে এখানে আমরা কি ধরে নিব? যে ক্রিয়াপদ যখন থাকবে না তখন আমরা ধরে নিব হয় ভবতি আছে না হলে অস্তি আছে। ওটা কাল অনুসারে আর কি। এখানে বর্তমান কালের কথা বলেছে, এজন্য আমি ভবতি এবং অস্তি বললাম। যদি অন্যান্য কালে হয় তখন সেখানে অভবত, অভবত মানে হচ্ছে অতীতকাল। আর ভবিষ্যতি, ভবিষ্যতি মানে হচ্ছে ভবিষ্যৎকাল।
এরকম করে আমরা ধরে নিব। এই বাক্যটা, এটা প্রথম লাইনে আমরা দেখেছি এটা বর্তমান কালের গল্প, লট লকারে আছে অস্তি, তি। এই জন্য আমরা ধরে নিব এই পুরোটা গল্প কিসে আছে, বর্তমান কালে। আর এখানে যে উজ্জ্বল ক্রিয়াপদটা সেটাও হচ্ছে অস্তি। পরের বাক্যে যাই। সহ জলার্থম ভ্রমতি। জলার্থম, জল যোগ অর্থম, অর্থম মানে হচ্ছে জন্য, জলের জন্য। ভ্রমতি, ভ্রমতি মানে ভ্রমণ করছে। ভ্রমতি ধাতুটাও দেখুন এটা ভ্রমণ করার অর্থে ব্যবহৃত হয়, তার সাথে হচ্ছে প্রথম পুরুষ একবচনে তি লেগেছে। ভ্রমতি মানে ভ্রমণ করছে, ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য? জলের জন্য। অর্থম, যেখানেই অর্থম শব্দটা দেখবেন, জলার্থম পাঠনার্থম, সেখানেই বুঝবেন যেটার জন্য বুঝাচ্ছে। তো এই কাকটা এখানে জলের জন্য ভ্রমণ করছে। তদা গ্রীষ্মকালহ। তদা, তদা এটা একটা অব্যয়, এটার সময় নির্দেশ করে, এটার অর্থ হচ্ছে তখন। তদা, তখন। আর যদি আমরা বলি ইয়াদা, ইয়াদা তখন হবে যখন। যখন তখন, আমরা বাংলায় বলি না যখন তখন, আর এটা সংস্কৃত করলে কি হবে? ইয়াদা তদা। গীতাতে আমাদের শ্লোক আছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, ওখানে ইয়াদা মানে হচ্ছে যখন যখন, আর এখানে তদা মানে হচ্ছে তখন। তখন কি ছিল? গ্রীষ্ম কাল, মানে গ্রীষ্মকাল ছিল। গ্রীষ্মকাল, আমি গত ক্লাসে গত মঙ্গলবারের ক্লাসে বলেছিলাম কাল, এই শব্দটাও হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ। তো এটার সাথেও হচ্ছে অকারান্ত পুংলিঙ্গের রূপগুলো লেগেছে। গ্রীষ্ম কাল, অর্থাৎ প্রথম আর এক বছর লেগেছে, তখন গ্রীষ্মকাল। এখানেও দেখুন, এখানেও কোনো ক্রিয়াপদ নেই, তাহলে এখানেও আমরা ধরে নিব যে अस्ति। তদা গ্রীষ্মকালः अस्ति। এরপর কুত্রাপি জলম নাস্তি। কুত্রাপি, কুত্র যোগ আপি। কুত্রা মানে হচ্ছে কোথায়, আর আপি মানে হচ্ছে ও। তো কোথাও, কোথাও জলম নাস্তি, কুত্র এবং আপি দুটোই আলাদা আলাদা করে অব্যয়। আর এখানে যে অস্তি শব্দের সাথে যে নাটা যুক্ত হয়েছে, না যোগ অস্তি সমান নাস্তি। না যোগ আস্তি মানে নাস্তি, এটা নেগেটিভ বোঝায়। আমরা বলি না, ইংলিশে বলি না ডু নট, নট মানে কি বোঝায়? না। ডাজ নট, নট মানে কি বোঝাচ্ছে এখানে? না। সেরকম এখানে যখন সংস্কৃততে না আস্তি, না খাদতি, না ওয়াদাতু এরকম থাকবে কিছু, তখন না মানে হচ্ছে নট বোঝাচ্ছে বা না করতে করছে বলছে, ঋণাত্মকটা বোঝাচ্ছে। তো কি বলছে যে কুত্রাপি, কোথাও, জলম নাস্তি জল নেই। জলম জল শব্দের তাও প্রথম আর এক বচন। জল শব্দটা যেহেতু অকারান্ত ক্লিবলিঙ্গ, তাই ফল শব্দের মতো হয়েছে, ফল থেকে হয় ফলম, জল থেকে হয়েছে জলম। কুত্রাপি জলম নাস্তি, কোথাও জল নেই। কাকহ কষ্টেন বহুদূরম গচ্ছতি। কাকহ, কাক শব্দের প্রথম আর এক বচন, কষ্টেনা কষ্টের সাথে। তৃতীয়া পড়ানোর সময় আমি বলেছিলাম সাথে বোঝাতেও তৃতীয়া হয়। এক তো একই, একটা তো হয় যখন দ্বারা দিয়া কর্তৃক হবে, আরেকটা হবে যখন সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, অথবা হচ্ছে আম, আনন্দের সাথে, এগুলো হলেও কি হবে? তৃতীয়া হবে। এখানে কষ্টের সাথে বোঝাচ্ছে, তাই কষ্ট শব্দটাতে তৃতীয়া লেগে কষ্টেনা হয়েছে, তৃতীয়ার এক বচন লেগেছে। কষ্টেনা অর্থাৎ কষ্টের সাথে, বহুদূরম গচ্ছতি, বহুদূর মানে অনেকটা পথ, গচ্ছতি গম ধাতু থেকে এসেছে, তাও লোট লকারে প্রথম পুরুষ এক বচন। আহ যায়, সে অনেক তাও সে কাকটা কষ্টের সাথে অনেক দূর যায় বা যাচ্ছে। কষ্টের সাথে কেন? কারণ সে তৃষ্ণার্ত, সে কোথাও জল পাচ্ছে না, আর গ্রীষ্মকালে তো তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। তত্র সহ একম ঘটম পশ্যতি। তত্র, তত্র আরেকটা অব্যয়, তত্র মানে সেখানে। একই রকম ভাবে ওই যখন বললাম যে ইয়দা তদা, ইয়দা মানে হচ্ছে যখন, তদা মানে তখন, সেরকম যত্র মানে হচ্ছে যেখানে, তত্র মানে সেখানে, আর কুত্র মানে হচ্ছে কোথায়। যত্র, তত্র, কুত্র, তিনটাই স্থান বুঝাবে। যত্র মানে যেখানে, তত্র মানে সেখানে, এখানে তত্রটা আছে, তত্র সেখানে, সহ সে, একম ঘটম পশ্যতি একটা ঘট বা কলসি বা পানির পাত্র দেখতে পেল। পশ্যতি, পশ্যতি দেখবেন এটা, এটা কিন্তু সংস্কৃততে তালব্য স আর র দেখতে একই রকম, এখানে এটা আছে তালব্য স। তালব্য স এর পর একটা আকার থাকে, সে আকারটা এখানে নেই, কারণ এখানে যুক্তাক্ষর, যুক্তাক্ষর হয়েছে। পশ্যতি, এখানে তালব্য স এর সাথে ইয়,
এটা যুক্ত হয়ে পার্সিয়া, এখানে তালব্য শ এর অর্ধেকটা আছে, আকারটা দেয়নি। আর ইয়ার অন্তস্থীয়টা দিয়ে তারপর এখানে করেছে পার্সিয়াতি। এটা তালব্য শয় জফলা। যদি বাংলায় বলি, তালব্য শয় জফলা যেভাবে লিখি আমরা, এটা সংস্কৃততে ওভাবে লিখেছে পার্সিয়াতি। এটা দৃশ ধাতু থেকে এসেছে, এটার অর্থ হচ্ছে দেখা, যে সেখানে সে একটি ঘট বা পানির পাত্র দেখতে পেল। কাকস্য অতীব সন্তোষः ভবতি। কাকস্য অতীব সন্তোষः ভবতি। কাকস্য মানে কাকের, অতীব সন্তোষः মানে কি, অনেক, অতীব মানে অনেক, এটা একটা অব্যয় পদ, এটার কোনো রূপ পরিবর্তন হবে না। তারপর সন্তোষः, সন্তোষ মানে কি, আমাদের যে মনের খুশি। সন্তোষः ভবতি মানে অনেক খুশি হলো কাক, কাকের অনেক অনেক আনন্দ হলো, কাকের অনেক আনন্দ হলো। ভবতি, ভূ ধাতুর অর্থ হচ্ছে হওয়া, তো ভবতি মানে হলো হলো। কিন্তু বাংলায় আমরা যেরকম কিন্তু বলি, সংস্কৃততেও কিন্তু শব্দটা আছে, একই অর্থে ব্যবহৃত হয়। কিন্তু ঘটে স্বল্পম এব জলম अस्ति। স্বল্পম মানে অল্প, অল্পটাই ছিল, স্বল্প, স্বল্প পরিমাণে। স্বল্পম এব, অল্পই। এব, এব হচ্ছে আরেকটা অব্যয় পদ। কিন্তু এটা একটা অব্যয় পদ, এব এটা একটা অব্যয় পদ। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি অনেকক্ষণ ধরে নিজে নিজে বলে যাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, কোথাও কোনো জায়গায় না বুঝলে বা নেটওয়ার্কের কারণে কেটে গেলে আমাকে বলবেন, আমি আবার বুঝিয়ে বলবো। আচ্ছা, যেখানে ছিলাম এই লাইনটাতে ছিলাম, কিন্তু ঘটে স্বল্পম জলম अस्ति। ঘটে, সপ্তমী আপনারা এখনো পড়েননি, সপ্তমী পড়বেন। আম, ঘট, আমরা আগেও দেখেছি ঘট শব্দ থেকে এসেছে। এটার সপ্তমী লেগেছে, ঘটে কোথায়, ঘটে অধিকরণে সপ্তমী। স্থান বুঝালে বা সময় বুঝালে বা এরকম কোনো জিনিস বুঝালে, বিষয় বুঝালে, তখন সেটাতে অধিকরণে সপ্তমী হয়। আচ্ছা, স্বল্পম এব জলমস্তি, অল্পই। এবারটা এখানে অল্প, অল্প শব্দটাকে একটু এমফেসাইজ করার জন্য, আরেকটু জোর দেওয়ার জন্য বলা হয়েছে। অল্প ই, অল্পই জল আছে। এবার শব্দটা ই অর্থে প্রয়োগ হয়, যে আমি করব, আহমিব আহ করিষ্যামি, আমি করব। তারপর মা দুর্গার একটা শ্লোক আছে যে আমরা এখন শুনি, আহম রুদ্রে বীর বাসু বিশ্বরাম, ওখানের মধ্যে মাঝখানে একটা আছে আহমিবা স্বয়াম ইদম। আমি নিজেকে, মানে নিজেকে নিজে সৃষ্টি করেছি, আমার স্রষ্টা কেউ নেই, এই টাইপের। আহ তারপর এটার এটার প্রয়োগ অনেকগুলো গীতাতেও পাবেন। আম, ইবা, এই এই শব্দটার কথা বলছি। ইবা, তারপর চণ্ডীতে তো আছেই। আহ আর কিসে আছে, উপনিষদ গুলোর কথা আমি বলতে পারছি না, আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, এই এভা শব্দ, ইভা শব্দটা, এভা শব্দটা বারবার পাবেন। এভা একটা আছে, ইভা একটা আছে, দুটোর আলাদা অর্থ আছে। এভাটা হচ্ছে ই বুঝায়, আর ইভা যেটা, সেটা বুঝায় মতো, ইভা। আম, আচ্ছা, ওটা আপনাদের অবয়ের ক্লাস যখন হবে তখন এটা আলাদা করে দেখানো হবে যে এভা এবং ইভা কি। এভা এখানে এলো যেহেতু, আমি বলে দিলাম যে এটা হচ্ছে ই। অল্পই জলম अस्ति, জল আছে। জলম কথম পিবামি, জলম কথম পিবামি, দেখুন এটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরে আছে, তার মানে এটা কাক বলছে। কি বলছে? জলম, জল, কথম, কথম মানে কিভাবে বা কেমন করে। এটার দুটো অর্থ হয়, কিভাবেও হয় কেমনও হয়। কিভাবে এবং কেমন দুটো অর্থে কথমটা আমরা প্রয়োগ করতে পারি। কথম পিবামি। দিদি একটু দিদি একটু কথা বলি। হ্যাঁ, বলুন। আগের লাইনটাতে
আগের লাইনটাতে জলম যেভাবে লেখা, এখানে আবার অন্যভাবে লেখা। কোথায়? ইনভার্টেড কমার ভিতরে। আচ্ছা, এটা আমি বলেছিলাম অনুস্বারের প্রয়োগ। অনুস্বারের পর যখন পরবর্তী শব্দের প্রথম অক্ষর স্বরবর্ণ হয়, দেখুন এখানে অস্থির প্রথম অক্ষর হচ্ছে স্বরবর্ণ অ, তখন এটা অনুস্বার বা উপরে ফোঁটার মতো না বসে ময় হসন্ত হয়। আর যখন পরেরটা দেখুন জলম কাথাম, ক হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ নয়, ও তখন হচ্ছে এটা এরকম ফোঁটার আচ্ছা। মতো হয় উপরে অনুস্বার, এটা হচ্ছে সংস্কৃতের অনুস্বার। ও, আচ্ছা ঠিক আছে। কাথাম পিবামি, পিবামি মানে হচ্ছে পান করব। পিব ধাতুর অর্থ হচ্ছে পান করা, পিবামি মানে হচ্ছে কিভাবে পান করব। কাথাম পিবামি মানে হচ্ছে কিভাবে পান করব আমি। কাক এখানে নিজের কথা বলছে, এজন্য পিবামি হয়েছে, উত্তম পুরুষ একবচনের রূপ হয়েছে। কিভাবে পান করব আমি। ইতি কাকহ চিন্তায়াতি। ইতি, ইতি মানে এমনটা বা এটি, কাকহ কাকটি বা কাক চিন্তা করলো, কিভাবে চিন্তায়াতি। চিন্তায়াতি মানে হচ্ছে চিন্তা করলো। সহ একম উপায়ম করোতি। সহ মানে সে, একম একটি, উপায়ম করোতি, উপায়ম মানে একটা আইডিয়া লাগালো, একটা বুদ্ধি লাগালো। কি করলো, যে শিলাখণ্ডান, শিলাখণ্ডান আমরা নর শব্দ থেকে যখন পড়ছিলাম তখন দ্বিতীয়ার বহুবচনে ছিল নারায়ণ, যারা ক্লাসে ছিলেন তাদের মনে থাকার কথা। কি ছিল, নরম, নরো, নারায়ণ। নারায়ণ মানে কি দ্বিতীয়ার বহুবচন। তো এখানে শিলা খণ্ডান মানে অনেকগুলো শিলা, অনেকগুলো আহ শিলাকে আনলো, শিলাখণ্ডকে আনলো, অনেকগুলো শিলাখণ্ডকে আনায়াতি আনলো। আপূর্বক নি ধাতু, নি ধাতুর অর্থ হচ্ছে এমনিতে নেয়া, সেটার সাথে যখন যুক্ত হয় তখন হয় আনা। একই রকম ভাবে গম ধাতুর অর্থ হচ্ছে যাওয়া, যখন সেটার আগে যুক্ত হয় তখন হয় আসা। আগাচ্ছাতি মানে এলো, আনায়াতি মানে আনলো। আচ্ছা, এরপর হচ্ছে শিলাখণ্ডান মানে অনেকগুলো শিলাখণ্ডকে আনলো। ঘটে পুরায়াতি, ঘটে মানে হচ্ছে ওই পানির পাত্রটাতে পুরায়াতি পূরণ করলো। জলম উপরি আগাচ্ছাতি, জল উপরে উঠে আসলো, উপরি, উপরি আগাচ্ছাতি, উপরি এটাও একটা অব্যয়পদ। উপরি আগাচ্ছাতি, এই যে পূর্বক গম ধাতু মানে উঠে এলো। গম ধাতুর অর্থ নর্মালি হচ্ছে যাওয়া, এটার আগে যখন একটা যুক্ত হয়ে যায় তখন হয় আসা, উঠে এলো। কাকহ সন্তোষেণ জলম পিবতি। আবার তৃতীয় এসেছে সন্তোষেণ মানে সন্তোষের সাথে, মনে আম, আনন্দের সাথে কি করলো, জলটা পান করলো। ততঃ গচ্ছতি, ততঃ গচ্ছতি, ততঃ মানে কি, আপনারা এটা আগের গল্পগুলোতে পেয়েছেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি এখন, আপনারা চেষ্টা করবেন মনে রাখার এই যে শব্দগুলো আসছে। তাতাহ এটাও একটা অব্যয়পদ, তাতাহ মানে হচ্ছে তখন বা এরপর। এরপর কি, তাতাহ গাচ্ছাতি সে চলে গেল, যে পানি খেলো তারপর চলে গেল। এই হচ্ছে গল্পটা, আমরা গল্পটা আগেও পড়েছি, আমরা আমাদের গল্পটা জানা আছে। এটা খুব ছোট্ট করে দেওয়া আছে দেবনাগরী হরফে। তো আমি যেভাবে পড়লাম, এখন আমি আপনাদের মধ্য থেকে এভাবে করে পাঠ করবেন। না বুঝতে পারলে, অক্ষর না বুঝতে পারলে কোনো সমস্যা নেই। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এটা আমাদের পরীক্ষায় আছে, এবং আমাদের মধ্যবর্তী পরীক্ষার পর বেশিরভাগ গল্পই এভাবে করে থাকবে দেবনাগরী হরফ। এটার জন্য এটা জানা এবং বোঝা মানে খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার একবার পড়ে দিচ্ছি, এবার অর্থ করব না, এবার শুধু আহ একবার পড়ে যাব। আচ্ছা, অর্থটাও বলি, এক লাইন পড়বো, একটা অর্থ বলবো। আহ এরপর করে করে এভাবে করে পুরোটা বলছি, আপনারাও এভাবে করে পাঠ করবেন। প্রথম থেকে পড়ছি। চতুরः কাকः, বুদ্ধিমান কাক বা চালাক কাক। একः কাকः अस्ति, একটা কাক আছে। সহ বহু তৃষিতः, সে অনেক তৃষ্ণার্ত। সহ জলার্থম ভ্রমতি, সে জলের জন্য ভ্রমণ করছে। তদা গ্রীষ্মকালः, তখন গ্রীষ্মকাল। কুত্রাপি জলম নাস্তি, কোথাও জল নেই। কাকः কষ্টেন বহুদূরম গচ্ছতি, কাক কষ্টের সাথে অনেক দূর গেল। তত্র সহ একম ঘটম পশ্যতি, সেখানে সে একটা ঘট বা একটা পানির পাত্র দেখতে পেল। কাকস্য অতীব সন্তোষः ভবতি, কাকের অনেক আনন্দ হলো। কিন্তু ঘটে স্বল্পম এব জলম अस्ति, কিন্তু
ওই পানির পাত্রটাতে খুব অল্পই জল ছিল বা জল আছে। কথম জলম কথম পিবামি ইতি কাকহ চিন্তয়তি। জল কিভাবে পান করব, এমনটা কাক ভাবলো। সহ একাম উপায়ম করতি, সে একটি উপায় বের করলো। শিলাখণ্ডান আনয়তি, শিলাখণ্ডগুলোকে আনলো। ঘটে পূরয়তি, ওই ঘটে পূরণ করলো। জলম উপরে আগচ্ছতি, জল উপরে উঠে এলো। কাকহ সন্তোষেণ জলম পিবতি, কাক সন্তোষের সাথে জলটা পান করলো। ততঃ গচ্ছতি, এরপর চলে গেল। এখন আপনাদের মধ্য থেকে হাত তুলুন, আমি যেভাবে পড়লাম সেভাবে আমাকে পড়ে শোনাবেন। হাত তুলুন, কে পড়তে চান? দিদি একটা অসুবিধা এখানে, শেষের দিকে জলম পিবতি, তাহলে প থাকলে এটা তো জলম, তাহলে ওখানে উপরে চন্দ্রবিন্দু আসলো। চন্দ্রবিন্দু না, এটা অনুস্বার। পিবতি প, একটা ব্যঞ্জন বর্ণ না? হ্যাঁ, আমরা আকারিকার। তাহলে প। হ্যাঁ, আপনি হুম। কি রস্বইকারটার জন্য বলছেন? রস্বই কার না, অনুস্বারের জন্যই এখানে ম হওয়ার কথা না। আমি বলেছি যে, প। হুম। আমি বলেছি যেখানে পরের শব্দটার প্রথম অক্ষর স্বরবর্ণ হবে। এখানে প্রথম অক্ষর হচ্ছে প বা পি। এই শব্দটা কি বা এই বর্ণটা কি স্বরবর্ণ? না, স্বরবর্ণ না, এটা তো প বর্গীয় বর্ণ। তাহলে প, ফ, ব, ভ, ম, তাহলে আহ ময়ের মতো উচ্চারণ হবে না, জলম। হ্যাঁ, আমি তো ময়ের মতো উচ্চারণ করেছি। শুধু এক্ষেত্রে না, আমি বাকি বেশিরভাগ ক্ষেত্রে জলম বলেছি, বাহুদুরম বলেছি ময়ের মতো। এটা আচ্ছা। আমরা যখন শাস্ত্র পাঠ করছি না বা শ্লোক পাঠ করছি না, তখন হচ্ছে হুম। সবগুলোর ক্ষেত্রে আমরা মটা উচ্চারণ করতে পারি, এটা হচ্ছে সাধারণ রুলস। আর যখন আমরা একটু অ্যাডভান্সড হয়ে যায়, আমরা পড়তে পড়তে বুঝে যাই, তখন কি করি? পরবর্তী শব্দের যে পঞ্চম বর্ণ, আপনি যেটা বললেন যে প বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ম, তারপর এখানে নাস্তি ছিল, জলম নাস্তি, তখন আমাকে বলতে হইতো যে জলন, জলন নাস্তি, ন ওর মতো উচ্চারণ হতো। ও, এটা কখন হয়? এটা যখন আমরা একটু পড়ে ফেলবো বা পড়তে শিখে যাব তখন বলবো। এখন তো প্রথম ও, প্রথম, তাই আমি এখন সবগুলোতেই ম বলেছি, আপনারাও ময় হসন্ত বলে পড়তে পারবেন উচ্চারণ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আর কারো কি জিজ্ঞাসা আছে? আচ্ছা, নেই যখন, এবার তাহলে হাত তুলুন যে কে পড়তে চান। শিল্পী রয় হাত তুলেছেন, আপনি পড়ুন। করছি দিদি, ভুল হবে, চেষ্টা করছি। সমস্যা নেই, আমি তো আছি। চতুরः কাকः, একः কাকः अस्ति, सः वाहु তৃষিতः, सः জলার্থ ভবতি। ভ্রমতি, আচ্ছা, একটু একটু এখানে হুম। দেখুন। আমি বলেছি যে এই সহ বহু, এই বটার পেটে একটা কাটা দাগ আছে, এটা বর্গীয় ব, তাহলে এটা আমরা ওই বাংলার ব যেভাবে বলি প ফ ব ভ, ওভাবে উচ্চারণ করব। আর কোনোটার মাঝে যদি এরকম কাটা দাগ না থাকে তখন সেটা ওয়া, ওয়া এর মতো। যেমন এই 3 নাম্বার লাইনে দেখুন ভবতি, এটার বটার পেটে কিন্তু কাটা নেই, তো এটা আমরা কিভাবে করব? আচ্ছা, ওয়া এর মতো। আচ্ছা, আর ওয়া এটা এর মতো। হচ্ছে ভ্রমতি, ভয়ের নিচে একটা রফলা। আমরা আম, বাংলায় প লিখলে পয়ের নিচে রফলা দিলে প্র পড়ি না, প্রভাত। তারপর হ্যাঁ, ভ্রমণ, এটা হচ্ছে ভয়ের নিচে রফলা, তাই এটা ভ্রমতি, ভ্রমতি। ভ্রমতি। তদা গ্রীষ্মকালः, কদাপি জলম নাস্তি, কদাপি নয়, কাকः কুত্রাপি। कुत्रापि, দুঃখিত, कुत्रापि জলম নাস্তি, কাকः কষ্টেন উম, হবে। বহু এটা কাকः বহু কষ্টেন, এটা কি দেখা যাচ্ছে না স্পষ্ট? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, বহু দূর। বুঝতে পারছেন। বহু দূরম, এটা হ, ব, তারপর হ, হয় রস্যু, সংস্কৃতের ও, হটা এভাবে লিখতে কাকः হয়।
কাকः কষ্টেন বহু দূরম গচ্ছতি। তারপরে কি হবে? তত্র স তত্র সহ আহ, एकम একম ঘটম, একম ঘটম पश्यति। পশ্যতি। কাকস্য অতীব সন্তোষঃ সন্তোষः পবতি। কিন্তু संतोषः ঘট সন্তোষः পবতি, কিন্তু ঘট স্বল্পম ইব জলম অস্তি। জলম কত পিবাতি। পিবামি। গুলিয়ে যাচ্ছে দিদি, আরেকজন পড়লে মনে হয় ভালো হয়। না, পড়ুন না, হচ্ছে তো, আমি তো আছি। জলম, তখন তো মনে হচ্ছিল পারা যাবে, এখন তো আসলে বুঝতে পারছি না। জলম কথম, তারপর পিবামি। পিবামি। ইতি, এটা রস্যই। ইতি। রস্য। ইতি কাকহ পিবয়তি চিন্তয়তি। চিন্তয়তি। সহ সহ एकम একম উপায়াম उपायम করতি। সহ উপায়াম করতি। একম উপায়ম করতি। হ্যাঁ। উম, তারপর শিলা খণ্ডন। শিলাখণ্ডন আনয়তি। খণ্ডন ঘট মানে পৌরয়তি। ঘাটে পুরায়তি। উপরে যেটা আছে সেটা ঘটে হচ্ছে একার। একার, হ্যাঁ। ঘটে পূরয়তি। জলম অস্তি আগচ্ছতি। জলम ऊपरि आगच्छति। জলম উপয় আগচ্ছতি। কাকহ কৃষ্ণ। জলম সন্তুষ্ট। ও संतोषेण। কাকহ সন্তোষ জলম পিবতি। তারপর শেষ লাইন তত গচ্ছতি। ततः তত गच्छति। তত গচ্ছতি। আচ্ছা, এখানে লাস্ট যে দুই লাইন সেটা হচ্ছে কাকः সন্তোষেণ। আহ, দন্ত স তার সাথে হচ্ছে নয় তো, সন্তোষেণ। তারপর মূর্ধন্য ষ একার, মূর্ধন্য ন, সন্তোষেণ জলম পিবতি। আচ্ছা। খুব ভালো হয়েছে, আপনার উচ্চারণগুলো দেখলাম অনেকটাই মানে সংস্কৃত ধাঁচে হয়েছে। খুব ভালো হয়েছে। আরেকজন হাত তুলেছেন, অরুণিমা ভট্টাচার্য। হ্যাঁ, আপনি পড়ুন। नमस्कार दीदी। নমস্কার। चतुरः काकः। एकः काकः अस्ति। सः सः बहु तृषितः। सः जलार्थं जलार्थं भ्रमति। हम्म, हे तदा तदा এটা কি तदा? হ্যাঁ, দাদা। হ্যাঁ, तदा ग्रीष्मकालः। कुत्रापि जलं नास्ति। काकः कष्टेन बहुदूरं गच्छति। तत्र सः एकं घटं पश्यति। काकस्य अतीव अतीव उम्, अतीव सन्तोषः। सन्तोषः सन्तोषः भवति न হ্যাঁ, ভবতি। ভবতি। भवति, हाँ, भवति। किन्तु घटे अ, स्वल्पम् एव जलम् अस्ति। जलं कथं पिबामि इति काकः चिन्तयति। सः एकम् उपायं करोति। शिलाखण्डन आनयति। घटे पूरयति। जलम् उपरि
आगच्छति। काकः सन्तोषेण जलं पिबति, ततः गच्छति। বাহ, আপনি তো খুব ফ্লো এর মতো করে পড়লেন। আচ্ছা, এখানে শুধু একটা জায়গায় একটা শব্দ, সেটা হচ্ছে সেকেন্ড লাস্ট লাইনে, শিলা খণ্ডান। দেখুন এখানে নয়ের নিচে একটা হসন্ত আছে। তো যখন হসন্ত থাকবে তখন আমরা খণ্ডান বলবো, খণ্ডানা বলবো না, অটা উচ্চারণ হবে না, হুম, খণ্ডান। হ্যাঁ, আচ্ছা। বাকি সব ঠিক আছে, আপনি খুব ভালো পড়েছেন। আচ্ছা, আর কেউ পড়তে চান? আচ্ছা, রতন বালা মহোদয়, আপনি কিন্তু বলছিলেন ওই শিল্পী মহোদয়াকে বলছিলেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি কি পড়তে চান? পড়তে চাচ্ছিলাম না, কারণ জ্বরে অসুস্থ তো। তারপরে বেঁধে যাচ্ছিল মাতাজির, পড়ছিলাম। আচ্ছা, পড়ি একটু। আচ্ছা, নমস্কার। নমস্কার। চতুরः কাকः एकः काको अस्ति। सः बहु तृषितः। सः जलार्थो भ्रमति। तदा ग्रीष्मकालः कुत्रापि जलं नास्ति। काकः कष्टेन बहु दूरं गच्छति। तत्र सः एकं घटं पश्यति। काकस्य काकस्य अतीव। काकस्य अतीव सन्देशः भवति। किन्तु घटे स्वल्पम् एव जलम् अस्ति। जलं कथं पिबामि इति काकः चिन्तयति। सः एकम् उपायं करोति। शिलाखण्डम् आनयति, घटे पूरयति, जलम् उपरि आगच्छति। काकः सन्देशेन जलं पिबति, ततः गच्छति। বাহ, আপনি জ্বরের মতো খুব ভালো বলেছেন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। আরেকটা ছোট আহ পড়বো বা গল্প, গল্প নয় ওটা। আচ্ছা, ওটাতে চলে যাই। দেখুন, আমি যেটা খুলেছি সেটা হচ্ছে এখানে লেখা আছে মামা দিনাচার্যা। দিনাচার্যা মানে হচ্ছে, মামা মানে তো আমার, আসমাত শব্দের ষষ্ঠীর এক বচন। মামা মানে আমার, আমরা বাংলায় যেটা বলি আমার তোমার, এখানে এটা সংস্কৃত রূপ আছে আসমাত ইউসমাদের ষষ্ঠী রূপ। ষষ্ঠী বিভক্তি আপনাদেরকে পড়ানো হবে, তখন ওগুলোর রূপগুলো আলাদা করে আলোচনা করা হবে। আমি বলে দিচ্ছি যে মামা মানে হচ্ছে আমার, তাবা মানে হচ্ছে তোমার। মামা দিনাচার্যা, দিনাচার্যা মানে হচ্ছে দিনলিপি বা দিনে সারাদিন যা যা করি, রুটিন, ডেইলি লাইফ বা ডেইলি রুটিন যেটা বল, ওটা। তো এখানে মামা দিনাচার্যা, এখানে একজনের ডেইলি রুটিন আমরা পড়বো। একজনের না, এখানে অ্যাকচুয়ালি তিনটা মানুষের দিনাচার্যা আছে, অল্প অল্প করে। আচ্ছা, আমরা পড়ি। কারেন্ট না, কোন কারেন্ট আছে? আচ্ছা, এখানে আছে মামা নামা দিনেশাহ, মানে আমার নাম দিনেশ। আপনাদের গল্পের পরই আরেকটা আরেকটা জিনিস থাকবে, 2 নং প্রশ্নের কোয়েশ্চেন, সেটা হচ্ছে
আপনার পরিচয়, সংস্কৃততে আপনার পরিচয়, সেটা কিভাবে দেবেন মনে আছে তো? এটা কিন্তু পড়ানো হয়েছিল ক্লাসে। আচ্ছা, মনে না থাকলে এটাও একবার রিভিউ করে দিতে হবে। এটাও কিন্তু পরীক্ষায় থাকবে, এটা তো 5 নাম্বার। আপনি নিজের সম্পর্কে 5টা লাইন লিখবেন, যে আপনি কে, মানে আপনার নাম, তারপর আপনি কি করেন, তারপর আপনার পিতা বা মাতার নাম, তারপর আপনি কোথায় থাকেন, এরকম 5টা বাক্য। তো এখানে হচ্ছে আছে নিজের সম্পর্কে, নিজে সে সারাদিন কি কি করে সেরকম কিছু বাক্য। আমরা পড়ি। মম নাম দিনেশः। আমার নাম দিনেশ। अहम प्रातः काले 5 वादने उत्तिष्ठामि। দেখুন, আহাম, আহাম তো আসমাত শব্দ থেকে এসেছে, প্রথম আর একবচন। প্রাতঃ, সকালে। প্রাতঃ কালে, প্রাতঃ মানে এখানে সকালে বোঝাচ্ছে, এটা একটা অব্যয়। আর কালে তো বলেছি, কাল শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, সেটা থেকে এসেছে, সপ্তমীর একবচন কালে। পঞ্চবাদনে, পঞ্চ মানে হচ্ছে 5, আমরা সবসময় বলি পঞ্চপাণ্ডব বা আহ পাঞ্চজন্য শঙ্খ, বা আর কি বলি পঞ্চপ্রদীপ। পঞ্চ মানে হচ্ছে 5। পঞ্চবাদনে, ওয়াদন শব্দটার অর্থ হচ্ছে আহ এতটা বাজে। আমরা বাংলায় বলি না যে 8টা বাজে উঠেছি, তো এটা যদি সংস্কৃততে বলতে হয় তখন কি বলবো, যে আটের সংস্কৃত হচ্ছে অষ্ট, আর বাজে ওই সময়টা বোঝানোর জন্য আমরা বলবো বাদনে, অষ্টবাদনে। তেমনি এখানে বোঝাচ্ছে যে পঞ্চবাদনে মানে 5টার সময়। 5টার সময় কি করেছে? উত্থিষ্ঠামি, উঠেছি। উত্থিষ্ঠামি, ঘুম থেকে উঠেছে। কয়টায়? 5টায়। অনন্তরম মানে এরপর। অনন্তরম দন্ত ধাবনম করোমি। দন্ত, দন্ত মানে দাঁত, ধাবনম মানে ধোয়া। দাঁত ব্রাশ করেছে, মানে মুখ ধুয়েছে আর কি। না, মুখ ধোয়নি, দাঁত ব্রাশ করেছে। দন্ত ধাবনম করোমি। তাহলে আমরা আজকে একটা নতুন শব্দ শিখলাম, যে ধাবনম মানে হচ্ছে দাঁত ব্রাশ করা। সংস্কৃততে আমরা যদি বলি যে আমরা দাঁত ব্রাশ করেছি, কি বলবো? দন্ত ধাবনম করোমি। করোমি মানে তো করেছি, ক্রি ধাতু থেকে এসেছে। লট লকারের প্রথম পুরুষ, সরি, লট লকারের উত্তম পুরুষ একবচন। দন্ত ধাবনম করোমি। তারপর আছে মুখ প্রক্ষালনম। মুখ মানে তো মুখ, আর প্রক্ষালনম মানে হচ্ছে মুখ ধোয়া বা জলের ছিটা দেওয়া। প্রক্ষালনম করোমি। এটা হচ্ছে, এই যুক্তাক্ষরটা হচ্ছে ক্ষীয়, আহ ক যোগ মূর্ধন্য স। তো এটাতে আমরা বাংলায় আহ কিভাবে বলি? ক্ষমা বা পরীক্ষা, এরকম করে বলি, কিন্তু সংস্কৃততে আমরা আলাদা আলাদা করে, মানে ক আর স আলাদা করে উচ্চারণ করব। প্রক্ষালনম, প্রক্ষালনম, এভাবে করে। সংস্কৃত দেখবেন বেশিরভাগ যুক্তাক্ষরই আলাদা আলাদা করে উচ্চারণ হয়। যেমন উত্তিষ্ঠ, আমি এটাতে কি করেছি আমরা? উত্তি, মানে দুটো তো আছে এখানে, তয় তো, তারপর হচ্ছে উত্তিষ্ঠামি। এখানে হচ্ছে মূর্ধন্য ষ এর সাথে ঠ ছিল, তো আমরা মূর্ধন্য ষটা উচ্চারণ করেছি, সেটার হাফ উচ্চারণ করেছি। আর পরেরটাতে, মানে ওই পরের অর্ধে কি উচ্চারণ করেছি? ঠ উচ্চারণ করেছি, উত্তিষ্ঠামি। একই রকম ভাবে ক্ষীয়টা বা ওটাকে আমরা ক যোগ স এভাবে করে উচ্চারণ করবো, প্রক্ষালনম করোমি। তারপর হচ্ছে প্রাতঃস্মরণম করোমি। প্রাতঃস্মরণম মানে সকালবেলা যা স্মরণ করতে হয়। সকালবেলার একটা মন্ত্র আছে আমাদের, অথবা দীক্ষা হয়ে থাকলে বিভিন্ন আশ্রম থেকে বলে দেওয়া হয় সকালবেলা উঠে গুরুর নাম করতে বা ইষ্টের জপ করতে, ওটার কথা বলছে। ও যেহেতু এখনো ছোট, তা আমি ধরে নিব যে ও একদম মানে বেসিক যে প্রার্থনাটা সকালবেলা উঠে সেটাই করেছে। সূর্য প্রণাম হতে পারে, বা আমাদের দিন শুরু করার আগে যে প্রার্থনা আছে ওটা হতে পারে। যে কোনো একটা প্রাতঃস্মরণম বলছে ওটাকে, মানে সকালবেলা, সকালবেলা যেটা স্মরণ করতে হয়, সকালবেলা যেটা মনে করতে হয়। করোমি, করেছে। ষট্ বাদনে সূর্য নমস্কারম করোমি। ষট্ বাদনে, ষট মানে হচ্ছে 6, ষড মূর্ধন্য ষ, তারপর ড আছে, ড এর নিচে হসন্ত, ষড। ষড বাদনে সূর্য নমস্কারম করোমি। সূর্য নমস্কার করেছে কখন? ষড বাদনে, 6টা বাজে। 6টার সময় সূর্য নমস্কার করেছি। সপ্তবাদনে স্নানম করোমি। 7টায় সে কি করেছে? স্নান করেছে। স্নানম করোমি, করেছি। অনন্তরম পাঠম পঠামি।
এরপর কি করেছে? পাঠম পাঠামি মানে পড়াশোনা করেছে। গৃহ কার্যম করোমি, ঘরের কাজ করেছে। তারপর কি করেছে? অষ্টবাদনে অল্পাহারম স্বীকরোমি, অষ্টবাদনে মানে 8টার সময়, অল্পাহারম, অল্প আহারম, অল্প আহার মানে কি? ওই যে ব্রেকফাস্টের কথা বলছে, সকালবেলা উঠে যে আমরা খাই, সেটা কখন খেয়েছে ও? 8টার সময়। অল্প, অল্প যোগ আহারম, অল্পাহারম, অল্পাহারম স্বীকরোমি মানে স্বীকার করেছে। এখানে স্বীকার করা মানে হচ্ছে গ্রহণ করেছে বা খেয়েছে। স্বীকরোমি। নববাদনে বিদ্যালয়ম গচ্ছামি, 9টার সময় বিদ্যালয়ে গিয়েছি। তত্র পাঠান পঠামি, পাঠান মানে ওই পাঠ শব্দের নারায়ণের মতো দ্বিতীয়ার বহুবচন, অনেকগুলো পাঠ যেহেতু, তাই বলছে যে অনেকগুলো পাঠ সে পড়েছে। কোথায়? স্কুলে গিয়ে বা বিদ্যালয়ে গিয়ে। তো পুরোটা কি? পুরোটা হচ্ছে সকাল টাইমে এই দিনেশ নামের ছেলেটা কি কি করেছে সেটা আমি আরেকবার একটু পড়ে দিচ্ছি। মম নাম দিনেশः, আমার নাম দিনেশ। অহম প্রাতঃ কালে পঞ্চবাদনে উত্থিষ্ঠামি, আমি সকাল 5টার সময় উঠেছি। অনন্তরম দন্ত ধাবনম করোমি, এরপর দাঁত ব্রাশ করেছি। মুখ প্রক্ষালনম করোমি, মুখ ধুয়েছি। প্রাতঃস্মরণম করোমি, সকালে প্রার্থনা বা সকালবেলা যা স্মরণ করতে হয় সেটা করেছি। ষড়বাদনে সূর্য নমস্কারম করোমি, 6টার সময় সূর্য নমস্কার করেছি। সপ্তবাদনে স্নানম করোমি, 7টার সময় স্নান করেছি। অনন্তরম পাঠম পঠামি, এরপর পড়াশোনা করেছি। গৃহকার্যম করোমি, ঘরের কাজ। আচ্ছা, এখানে গৃহকার্যম মানে হোমওয়ার্ক হতে পারে। আমরা ইংলিশে হোমওয়ার্ক বলি না, হোমওয়ার্কের সংস্কৃত করলে কিন্তু গৃহকার্যম হয়। এখানে এটা ঘরের কাজও হতে পারে, স্কুলের হোমওয়ার্কও হতে পারে, দুটোই হতে পারে। স্কুলের হোমওয়ার্কটাই ধরে নিই, ও যখন কোনো বাচ্চা ছেলে বিদ্যালয়ে যায়। আচ্ছা, স্কুলের হোমওয়ার্ক করেছি। অষ্টবাদনে অল্পাহারম স্বীকরোমি, 8টার সময় আম, অল্প খাবার বা অল্প খাদ্য গ্রহণ করেছি। নববাদনে বিদ্যালয়ম গচ্ছামি, 9টার সময় বিদ্যালয়ে গেছি। তত্র পাঠান পঠমি, সেখানে পড়াশোনা করেছি বা অনেকগুলো পাঠ পড়েছি। আচ্ছা, এবার আমি যেভাবে পড়লাম সেভাবে করে আপনারা করবেন। হাত তুলুন, কে পড়তে চান? আচ্ছা, হাত তুলছেন না, এটা কি কঠিন লাগছে? আমি তো আছি, আমি বলে দিব তো ভুল হলে। ঠিক আছে, আমি ডাকছি। মিলন মহোদয়, আপনি কি আছেন? আচ্ছা, উনি হয়তো নেই। আহ মাধুরী দাস, আপনি কি আছেন? মাধুরী দাস, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে, শোনা যাচ্ছে ম্যাডাম। ঠিক আছে, তাহলে ওনারা নেই। আহ, নমস্কার দিদি। নমস্কার। আম, আমি যে এই অংশটুকু পড়েছি আপনি শুনেছিলেন? আসলে দিদি আমার পরীক্ষাও চলতেছে, আমি ক্লাসও করতেছি। মানে আমি পড়াও করতেছি, আবার তোমার কথাগুলো শুনতেছিলাম। আমার মানে 1 মাস পরে ফাইনাল পরীক্ষা তো, ও, আর এর মধ্যে টেস্ট চলতেছে। ঠিক আছে। দিদি আমি শুনতেছি, অন্য কাউকে দিয়ে পড়াও, আমি পরে ট্রাই করব। ঠিক আছে। আর সজীব মহোদয়, আপনি কি আচ্ছা। আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি ভাই। নমস্কার। আপনি তাহলে পড়ুন। দিদি ভাই, আসলে আমি কাজ করে করে ক্লাসটা করছি। ও আচ্ছা, ঠিক আছে। আম, তাহলে যারা আমি আগে পড়বো পড়ে, ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ পড়ুন। মম নাম দিনেশः, অহম প্রাতঃকালে পঞ্চবাদনে আহ, উত্তিষ্ঠামি, অনন্তরম ষষ্ঠবাদন বাদনং করোমি। দন্ত ধাবন। দন্ত
দন্ত ধাবনম। দন্ত ধাবনম করমি। তারপরে মুখ প্রক্ষালন করমি। প্রাতঃ স্মরণ করমি। ষট্বাদনে সূর্য নমস্কারম করমি। সপ্তবাদনে আহ, স্নান করমি। অনন্তরম পাঠম পাঠম করামি। পাঠামি। উম, হ্যাঁ, করমি। তারপরে গৃহ গৃহকার্য করমি। অষ্টবাদনে অল্পম আহারম শিকারোমি। আহ, রি শিকারোমি। করোমি। হ্যাঁ। নববাদনে বিদ্যালয়ং গচ্ছামি। তত্র পঠন পঠামি। পাঠান। পাঠান পাঠামি। পাঠান পঠামি। পাঠান মানে পাঠ। হ্যাঁ। আর আগের লাইনে যেটা ছিল অল্পাহারম, অল্পম আহারম, এটা অল্পাহার। আলাদা করে নেই, অল্পাহারম। অল্পাহার মানে অল্প খাবার খেয়েছি, হ্যাঁ। ব্রেকফাস্ট। হ্যাঁ, অল্প খাবার বলতে এখানে ব্রেকফাস্টকে বোঝাচ্ছে। ঠিক আছে। আহ ম্যাডাম, হ্যাঁ বলুন। একটা জিনিস আমি বুঝতে কষ্ট হচ্ছে, ওই যে ডান পাশে উপরে যে সময় ঘটিকায়, তারপরে একটু বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। মাঝখানে ওই যে মূর্ধন্যর আগে যে যুক্ত অক্ষর, ওখানে কি? এটা হচ্ছে ত্র, মানে তয় র, যেটা আমরা ত্র বলি, ওটার সাথে দন্তান্ন। যন্ত্র, যন্ত্রেণ, ঘটিকা যন্ত্রেণ, এটা লেখা আছে। হ্যাঁ, মানে ঘড়ির সময়কে বোঝাচ্ছে। ঘটিকা যন্ত্রেণ বুঝছি। মানে ঘড়ি। ও, যন্ত্রে না মানে যন্ত্রের। হ্যাঁ। বুঝছি। হ্যাঁ হ্যাঁ, সময় ঘটিকা যন্ত্রে না। ধন্যবাদ। আচ্ছা, শিল্পী রয়, আপনি হাত তুলেছিলেন, আপনি একবার বলুন। হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার। মম মম দিনচর্যা। মম দিনচর্যা। নাম দিনেশः। দিনচর্যা। হ্যাঁ। চর্যা বলবো নাকি চর্যা বলবো? চর্যা। মম দিনচর্যা। মম নাম দিনেশः। অহম প্রাতः কালে পঞ্চবাদনে उत्तिष्ठामि। अनन्तरं दन्तधावनं करोमि। मुखप्रक्षालनं करोमि। षट् स्नानकर्म करोमि। এর আগে একটা লাইন আছে তো, ওই যে প্রাতঃ স্মরণম করোমি। ओ प्रातःस्मरणं करोमि। षट्वादने सूर्यनमस्कारं करोमि। सप्तवादने स्नानं करोमि। अनन्तरं पाठं पठामि। তারপর এটা গৃহকার্যং করামি। উম, তারপরে এটা দিদি কি হবে? অষ্টবাদনে অষ্টবাদনে অল্প। अल्पाहारं अल्पाहारं स्वीकरोमि। नववादने विद्यालयं गच्छामि। আহ, আহ, তত্র পাঠান পাঠামি। ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এই অংশটুকু গেল, বাকিটাও আমি একটু পড়ে দেখছি। আহ, এটা হচ্ছে সকালে কি কি করেছে, তারপরও তো সকালের পরও তো আরো কিছু কিছু করি। তো এটা আমি পড়ছি, এটা আপনারা খেয়াল করুন। আমি কোথায় কি উচ্চারণ করছি তাহলেই বুঝতে পারবেন। মধ্যাহ্নে সার্ধদ্বাদশবাদনে ভোজনম করোমি। মধ্যাহ্নে মানে মধ্যাহ্নে, দুপুরে সার্ধদ্বাদশবাদনে। দ্বাদশ মানে কি? দ্বাদশ, দ্বাদশ অধ্যায় মানে কি? 12টার সময়। হ্যাঁ। আর এখানে সার্ধ মানে হচ্ছে সাড়ে,
আমরা বলি না 11:30, তো এটা যদি আমি সংস্কৃততে বলতে চাই তখন সাড়ে আমাকে বলতে বারোটা হবে সার্ধ। যদি বলি 8:30 তখন বলতে হবে সার্ধ অষ্টবাদনে। যদি বলি 5:30 তখন বলতে হবে সার্ধ পঞ্চবাদনে। তো এখানে আছে সার্ধ দ্বাদশবাদনে, মানে 12:30টার সময় ভোজনম করোমি, মানে ভোজন করেছে, ওই লাঞ্চ আর কি। লাঞ্চ করেছে কখন? 12:30টার সময়। সায়ংকালে সার্ধ চতুর্বাদনে ক্রীড়াঙ্গনে ক্রীড়ামি। সন্ধ্যাবেলায় সার্ধ চতুর্বাদনে, 4:30টার সময়, চতুর মানে 4, সার্ধ চতুর্বাদনে ক্রীড়াঙ্গনে, ক্রীড়াঙ্গন মানে খেলার মাঠে বা খেলার জায়গায়, ক্রীড়ামি খেলা করেছি। সপাদ ষড়বাদনে আগচ্ছামি। সপাদ ষড়বাদনে, ষড়বাদনে মানে তো 6টা। সপাদ মানে কি? সপাদ মানে হচ্ছে পৌনে, পৌনে 6টা, পৌনে 6টার সময় আগচ্ছামি চলে এসেছি। রাত্রৌ সপাদ সপ্তবাদনে ভোজনম করোমি। রাতের বেলা পৌনে 7টার সময় ভোজন করেছে। আচ্ছা, পৌনে মানে তো 45, সোয়া মানে আহ 6:15। আচ্ছা, আমি এখানে একটু ভুল বলেছি, হ্যাঁ, আমার বাংলায় এই পৌনে আর আহ, এই সোয়াটা গুলিয়ে যায়, এটা হচ্ছে সোয়া। সোয়া 6টা। সপাদে মানে সোয়া, মানে 6:15। সপাদ ষটবাদনে মানে 6:15 এসেছে। তারপর সপাদ সপ্তবাদনে মানে 7:15 সে ভোজন করেছে, এটা হচ্ছে রাতের ভোজন, মানে ডিনার করে ফেলেছে। অনন্তরম পাদোন দশবাদনে, পাদোন দশবাদন পর্যন্তম। পাদোনা মানে হচ্ছে 45, পাদোনা মানে হচ্ছে পৌনে। এরপর পৌনে 10টা পর্যন্ত, পাদোনা দশবাদন পর্যন্তম, পৌনে 10টা পর্যন্ত পাঠান পাঠামি, আবার পড়াশোনা করেছে। দশবাদনে শয়নম করোমি, 10টার সময় ঘুমিয়ে পড়েছে বা শুয়ে পড়েছে। আচ্ছা, এখানে একটু যুক্তাক্ষর গুলো বেশি, তাই এটা আমি আবার বলে দিচ্ছি। মধ্যাহ্নে, মধ্যাহ্নে, মধ্যাহ্নের সময় সার্ধ দ্বাদশবাদনে ভোজনম করোমি, 12:30টার সময় খাবার খেয়েছি বা লাঞ্চ করেছি, ভোজন করেছি। সায়ংকালে সার্ধ চতুর্বাদনে ক্রীড়াঙ্গনে ক্রীড়ামি, সন্ধ্যার সময় 4:30টায় খেলার মাঠে খেলেছি। সপাদ ষড়বাদনে আগচ্ছামি, 6:15 এসেছি। রাত্রৌ সপাদ সপ্তবাদনে ভোজনম করোমি, রাত 7:15 সময় ভোজন করেছি। অনন্তরম পাদোন দশবাদন পর্যন্তম পাঠান পাঠামি, এরপর পৌনে 10টা পর্যন্ত পড়াশোনা করেছি। দশবাদনে শয়নম করোমি, 10টার সময় ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আরেকটা প্যারা আছে বোধহয়। আচ্ছা, এটাও করে দিব। আহ এই সেকেন্ড প্যারাটার মধ্যে অনেকগুলো যুক্তাক্ষর আছে, অনেকগুলো সময় আছে। এই এই সময়গুলো বা এই অক্ষরগুলো বুঝতে অসুবিধা হলে জানাতে পারেন, এখনই বলুন যে এটা কি বুঝতে পারছি না, এটা কিসের সাথে কি হলো। তৃতীয় লাইন। দ্বিতীয় লাইনে? হ্যাঁ, দ্বিতীয় লাইন মানে? ওই আগের লাইনটা ক্রীড়ামে, তারপরে আচ্ছা, সপাদ ষট ওয়াদনে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আহ পড়তে না পারলে একটা একটা অক্ষর করে পড়বেন। যে স, এটা আমি বুঝতে পেরেছি, তারপর হচ্ছে প আকার পা, তারপর হচ্ছে দ, স পা দ, ভেঙে ভেঙে পড়বেন। আর ভেঙে ভেঙে পড়াতে অসুবিধা সপাদ। হয় না, কেন বলি, ওই যে যুক্তাক্ষর গুলো তো আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করছি সংস্কৃততে। তো একটা শব্দ আপনি যদি পুরোটা বলতে না পারেন একসাথে, ভেঙে 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 বলবেন। স পা দ ষট, বা দনে, ষট ষাট। মানে হচ্ছে 6টা, আর বাদনে মানে তো বলেছি 6টার সময়। সপাদ, সপাদ মানে হচ্ছে সোয়া 6টা, মানে 6টা বাজে। 15 মিনিট।
তারপর বলেছে রাত্রৌ, রাতে, রাত্রিবেলা। সন্ধ্যা। না, রাত্র মানে তো রাতে, রাত্রি। সায়ংকালে মানে সন্ধ্যায়। রাত্রি। আচ্ছা, আবার একটু বলে দিচ্ছি পুরোটা। মধ্যাহ্নে सार्धद्वादशवादने भोजनं करोमि, सायंकाले सार्धचतुर्वादने क्रीडाङ्गणे क्रीडामि, सपादषट्वादने आगच्छामि, रात्रौ सपादसप्तवादने भोजनं करोमि, अनन्तरं पादोनदशवादनपर्यन्तं पाठान् पठामि, दशवादने शयनं करोमि। আর এখানে রাত্রৌ শব্দটাতে এটা হচ্ছে ঔকার, এই জন্য আমি রাত্রৌ বলেছি, রাত্রি বলিনি। ওই রাত্রি শব্দটার যদি সপ্তমী নিই তখন হয় রাত্রৌ, এই জন্য এখানে রাত্রৌ লিখেছে। বাকিগুলোতে কালে, সময়ে, বাদনে এমন করে লিখেছে, এগুলো সব সপ্তমী, সপ্তমী রূপ। সময় বুঝালে সেটাতে সপ্তমী হয়, অধিকরণে সপ্তমী। আচ্ছা, শেষ প্যারাটা আমি বলে দিই, আপনাদের বাড়ির কাজও এটা থাকবে যে শেষ প্যারাটা যেটা আমি এখন পড়ছি সেটা আমাকে ওই যে রেকর্ড করে পাঠাবেন ইনবক্সে, এটাই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। রমেশ। রমেশ, ত্বম কদা উত্তিষ্ঠসি? রমেশ, তুমি কখন, কদা মানে কখন, একটু আগে বলেছি যে যদা মানে হচ্ছে যখন, তদা মানে হচ্ছে তখন, কদা মানে হচ্ছে কখন। ত্বম কদা উত্তিষ্ঠসি, কখন উঠেছো? अहम सार्धपञ्चवादने उत्तिष्ठामि, মানে রমেশ উত্তর দিচ্ছে যে আহম সার্ধপঞ্চবাদনে উত্তিষ্ঠামি, 5:30টার সময় উঠেছি। শারদা কদা অল্পাহারম স্বীকরোতি? শারদা, কয়টার সময় তুমি ব্রেকফাস্ট বা অল্প আহার করেছো? শারদা পাদন অষ্টবাদনে অল্পাহারম স্বীকরোতি, শারদা কখন করেছে? পাদন অষ্টবাদনে, মানে 7:45টার সময় অল্পাহারম স্বীকরোতি, অল্পাহার গ্রহণ করেছে। বালাহ কদা বিদ্যালয়ম গচ্ছন্তি? বালাহ, বালাহ সপাদনববাদনে বিদ্যালয়ম গচ্ছন্তি। বালহ মানে হচ্ছে এখানে বালক বুঝছে, মানে বালক বালিকা আলাদা করে না বুঝে একসাথে যখন বোঝাবে তখন বাল এই শব্দটা আসে। তো বালাহা, বাল এটা হচ্ছে প্রথম আর এক বচন বালহ, আর বালাহা এটা হচ্ছে প্রথম আর বহু বচন, মানে বালকেরা বা ছোট ছোট বাচ্চারা। বাচ্চারা কখন বিদ্যালয়ে গিয়েছে? বালকেরা সপাদ নববাদনে, মানে আহ 9:15টার সময়, মানে 9:15 বিদ্যালয়ে গিয়েছে। सायंकाले सपादचतुर्वादने विद्यालयस्य घंटा नदति, সায়ংকালে মানে সন্ধ্যার সময়, सपादचतुर्वादने মানে 4:15, 4:15, বিদ্যালয়स्य ঘন্টা মানে বিদ্যালয়ের যে ঘন্টা, নদতি, নদতি মানে বেজে উঠেছে, মানে ছুটির ঘন্টা পড়েছে আর কি, ঘন্টা বেজেছে। বয়ম পাদোন ষডবাদনে গৃহম গচ্ছামহ, বয়ম মানে আমরা সকলে, পাদোন ষডবাদনে মানে 6:45টার সময়, গৃহম গচ্ছামহ ঘরে গিয়েছি। ওই যে ছুটি হওয়ার পরও হচ্ছে ওরা কি করেছে, ওখানে হয়তো স্কুলে খেলেছে বা পড়াশোনা করেছে, এই জন্য ওদের যেতে কয়টা বেজেছে? 6:45। ওদের ছুটি হয়েছে 4:15, ওরা বাসায় গেল কটায়? 5:45 বা 5:45 বাসায় গিয়েছে। গচ্ছামহ ওই গম ধাতুর সাথে আহ লট লকারের উত্তম পুরুষ বহু বচন মহ লেগেছে, গচ্ছামহ। আবার একটু পড়ে দিচ্ছি। রমেশ, ত্বম কদা উত্থিষ্ঠসি?
अहं सार्धपञ्चवादने उत्तिष्ठामि। शारदा कदा अल्पाहारं स्वीकरोति? शारदा पादोन अष्टवादने अल्पाहारं स्वीकरोति। बालाः कदा विद्यालयं गच्छन्ति? बालाः सपादनववादने विद्यालयं गच्छन्ति। सायंकाले सपादचतुर्वादने विद्यालयस्य घण्टा नदति। वयं पादोनषड्वादने गृहं गच्छामः। আচ্ছা, এবার বলুন পুরোটা আমি একবার দেখাচ্ছি। হ্যাঁ, পুরোটাতে কারো কোথাও যদি কোনো সমস্যা থাকে কোনো শব্দ এখনই বলতে পারে। সেকেন্ড প্যারা এবং লাস্ট প্যারা, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই যে প্যারাগুলোতে যদি কোথাও কোনো শব্দ না বুঝে থাকেন জিজ্ঞেস করতে পারেন। দিদি রেকর্ডেড ক্লাসগুলো পাবো? হ্যাঁ, আজকেরটা রেকর্ড করা হয়েছে, তো আজকেরটা পাবেন। আচ্ছা, গত 2 দিনেরটা রেকর্ড করা ছিল না। গত 2 দিন মানে তো গত মঙ্গলবারটা তো আমি দিয়েছি, শনিবারেরটাও রেকর্ড হয়েছে। ওইটা রেকর্ড হওয়ার পর আপলোড হয়নি, এটা ইউটিউবের সমস্যা, এটা আপলোড হচ্ছে না। আর ভিডিওটা এত বড় হওয়ায় আপনাদেরকে মানে ও হোয়াটসঅ্যাপে যে দিয়ে দিব এটাও হচ্ছে না। হোয়াটসঅ্যাপে তো একটা নির্দিষ্ট 26 মিনিট বোধ হয়, 26 মিনিটের বড় ভিডিও দেওয়া যায় না, লিমিটেশন আছে। এই কারণে হচ্ছে এটা দেওয়া যাচ্ছে না। এটা বারবার চেষ্টা করা ও হচ্ছে আচ্ছা, আপলোড দেওয়ার জন্য, এটা আপলোড কোনোভাবেই হচ্ছে না। ঠিক আছে। ঠিক আছে, তাহলে কারো যদি জিজ্ঞাসা না থাকে তাহলে ক্লাসটা এখানে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।